হ্যালো এভরিওয়ান, আমরা আগে একটি ভিডিও দেখেছি, আমি আগে পোস্ট করেছি। আপনারা যারা দেখেননি দেখে নেবেন। ডায়াবেটিসের ওপর 4টে পয়েন্ট বলেছি, খুব সহজভাবে বলতে পারেন ডায়েটারি গাইডলাইন, যে ডায়াবেটিস পেশেন্টরা কী ফলো করবে, কী খাবে, কেমনভাবে চলবে, তার উপর আপনারা প্লিজ ওটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিয়েছি। আজ আমরা জানবো ডায়াবেটিসের মিথস নিয়ে। অনেক মিথস আছে, আজ আমরা একটা মিথস নিয়েই জানবো। একটু একটু করে জানি আমরা, তাহলে আমরা শিখতে পারবো। সবার প্রথম যে মিথস মানে কি? মিথস মানে হচ্ছে ভুল ধারণা, ডায়াবেটিস সম্পর্কে ভুল ধারণা। যে মিথসটা নিয়ে বলবো সেটা খুব কমন, এটা আপনারাও জানেন। সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টস ক্যান ইট হুইট বাট নট রাইস। ডায়াবেটিক রোগীরা হুইট অর্থাৎ রুটি খেতে পারবে, কিন্তু ভাত খেতে পারবে না। এটা আদৌ কতটা সত্য? এটা একদমই সত্য কথা নয়, এটার কোনো বেস নেই। রুটি এবং ভাত দুটোই খেতে পারবে। কী দেখতে হবে? কোয়ান্টিটি, পোর্শন সাইজের ওপর কিন্তু আমরা ডায়েটিশিয়ানরা ভীষণ বেশি ফোকাস করি। কতটা খাচ্ছেন আপনি, যেটা খাচ্ছেন সেটা কতটা খাচ্ছেন, ভাত খাচ্ছেন যে কতটা খাচ্ছেন, বা রুটি খেলেই কটা খাচ্ছেন। এটা আমরা জানি যে ডায়াবেটিসে গ্লাইসেমিক ইন্ডেক্স কম এরকম খাবারগুলো ডায়েটে রাখলেই ভালো হয়। গ্লাইসেমিক ইন্ডেক্স হাই এরকম খাবার আমরা ডায়েটে রাখবো না। তো সেক্ষেত্রে যদি আমরা চলে যাই ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্সে অর্থাৎ রাইসের আর রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স কত আছে? মোটামুটি ধরুন 62, আর রাইসেরটা একটু বেশি, 73 কি 75 এরকম। তো গ্লাইসেমিক ইন্ডেক্স হাই মানেই ভাত খারাপ, সেটাকে আমি ডায়েটে রাখবো না। এবং এই ধারণাটা আমি দেখতে পাচ্ছি ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে একটা বদ্ধ ধারণা হয়ে গেছে, যেটা থেকে বেরিয়ে আসা খুব টাফ হয়ে যাচ্ছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে ডায়াবেটিস মানেই রুটিটা ভালো, ভাতটাকে পুরোপুরি ডায়েট। এটা কিন্তু একদম ভুল ধারণা, আমি বারবার বলছি এই ধারণা থেকে বেরিয়ে আসুন। সেক্ষেত্রে কী করছে? রুটি খাচ্ছে। রুটি খাওয়া যায় মানে রুটির কোনো কোয়ান্টিটি নেই, 2 থেকে 3টে 4টে 5টা পর্যন্ত খেয়ে ফেলছে। আলটিমেট কী লাভ হচ্ছে? আলটিমেট কোনো লাভ হচ্ছে না। হুইটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম মানে সেটা আপনি 3টে 4টে 5টা খেয়ে নিচ্ছেন। আলটিমেট কি হচ্ছে? গ্লাইসেমিক লোডটা কিন্তু বেড়ে যাচ্ছে। আলটিমেট কোনো লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে। গ্লাইসেমিক ইন্ডেক্সের থেকেও বেশি ইম্পর্টেন্ট গ্লাইসেমিক লোড, যেগুলো নিয়ে আমরা পরে আস্তে আস্তে জানবো যে এই লোড কী, কীভাবে আমরা ক্যালকুলেট করব। তো গ্লাইসেমিক ইন্ডেক্স কম মানে সেটা আপনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেয়ে ফেলবেন, তাতে কিন্তু লাভ কিছুই হবে না, উল্টে গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাচ্ছে। হুইটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, কিন্তু আপনি রুটি পরিমাণে অনেকটা খেয়ে নিচ্ছেন, কি হচ্ছে? গ্লাইসেমিক লোডটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমরা ডায়েটে যদি পোর্শন সাইজ অর্থাৎ কোয়ান্টিটি, সেটা আমরা ভাত খাই বা রুটি খাই, দুটোকে কম্বাইন করে খাই, সেটার পরিমাণের দিকে যদি আমরা নজর দিই, তাহলে কিন্তু আমরা ভীষণ ভালো থাকবো। বারবার বলছি ডায়েটটাকে লাইট হিসেবে মানুষ নেয়, সেই জন্য ডায়াবেটিসের মর্টালিটি রেট এত হাই। এবং আমাদের ইন্ডিয়া এখন ডায়াবেটিসে কিন্তু ভীষণ এগিয়ে, ঘরে ঘরে। ডায়েটের দিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। একা একা ডায়েট করলে হবে না, ডায়েট এক্সপার্টের পরামর্শ অনুযায়ী করতে হবে। ওকে, তো রুটি খাই আর ভাত খাই, পরিমাণ মিল কম, মানে কম্বিনেশন। আপনি কি খাচ্ছেন? ভাত একটু, রুটি একটু, তার সাথে একটু ডাল সবজি, এই কম্বিনেশনে আমরা খেতে পারি। রুটি খাচ্ছি মানে সেটা গাদাখানিক খেয়ে নিচ্ছি, গ্লাইসেমিক ইন্ডেক্স কম মানে আলটিমেট কোনো লাভ হচ্ছে না। আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে এটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। ডায়াবেটিস নিয়ে আমরা আরও অনেক ভিডিও আনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন চটপট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।